नमस्कार बंधुरा आमार एक टिप्सर भिडियोते तोमादेर सबाइके स्वागत जानिए और एक गुरुत्वपूर्ण आज के एक आइडिया तोमादेर संगे शेयर करब। हारपिकेर এই বোতলগুলো শেষ হয়ে গেলে ফুরিয়ে গেলে আমরা কিন্তু ফেলিয়ে দিই, কিন্তু এগুলো কিন্তু না ফেলে দিয়ে আমরা যদি একটু নিজের আইডিয়া লাগিয়ে একটা জিনিস বানিয়ে নিই তাহলে কিন্তু একটা ভীষণ একটা প্রয়োজনীয় একটা জিনিস তৈরি হবে। আর আমাদের প্রত্যেকের বাড়িতেই বাচ্চা কাচ্চা আছে, সেই বাচ্চাদের থেকে কিন্তু অনেকটা বিপদের থেকে বাচ্চারা রিলিফ পাবে। তো এই হারপিকের বোতল আমরা আর ফেলবো না, না ফেলে আমরা বানিয়ে নেব আমাদের ঘরের নিত্য প্রয়োজনীয় একটা খুব সুন্দর একটা জিনিস, এবং তাতে কিন্তু আমাদের তোমরা দেখতে থাকো, ভীষণ উপকার হবে। আর যদি ভালো লেগে যায় একটা লাইক কিন্তু অবশ্যই করো। তো এই হারপিকের বোতলটা আমি নিয়ে নিয়েছি। বোতলটা নিয়ে কি করব তোমরা দেখো। তো প্রথমে আমি একটা চাকু নিয়ে নিয়েছি, এই চাকুগুলো শোলা কাটা চাকু, এগুলোকে থার্মোকল কাটে, সেই চাকুটা দিয়ে আমি ডিজাইনের অংশটা এই বোতলটার ডিজাইনের অংশটা কেটে নেব। ডিজাইনের অংশটা আমি একটুখানি মাপ দিয়ে নেব, কারণ অনেক সময় ব্যাকা হয়ে যেতে পারে। ওই জন্য আমার কাছে একটা রং পেন্সিল ছিল, সেই রং পেন্সিলটা দিয়ে আমি এটাকে একটুখানি দাগ দিয়ে নেব। তোমরা চক বা যে কোনো দাগদার জিনিস দিয়ে একটা জাস্ট দাগ দিয়ে নিই। তো এই ডিজাইনের অংশটা কেটে নেব। তো কেটে নেওয়ার পরে তোমরা দেখবে এই হারপিকের এই বোতলটা দিয়ে কত সুন্দর আমি ঘরের একটা জিনিস বানাবো। আর আমাদের প্রত্যেকের ঘরেই প্রায় বাচ্চা আছে, সেই বাচ্চাদের থেকে কতটা সেফটি একটা জিনিস বানাবো, যাতে আমাদের জিনিসটাও সেফটি থাকে এবং আমাদের বাচ্চারাও কিন্তু সুরক্ষিত থাকে। তো চলো দেখো, আমি সুন্দর করে এটাকে চাকুটার সাহায্যে কেটে নিলাম। কারণ এই সমস্ত বোতল কিন্তু আমরা ব্যবহার মানে শেষ হয়ে গেলে জাস্ট ফেলেই দিই, কিন্তু ফেলে না দিয়ে এটাকে আমি জাস্ট একটা আইডিয়া থেকে এটা বানিয়ে নেবো। তো দেখো ডিজাইনের অংশটা কেটে নিয়েছি, কেটে নিয়ে আমি সুন্দর করে কাঁচি দিয়ে একদম সমান করে নেব চতুর্দিকটা, কারণ যেহেতু একটা জিনিস বানাচ্ছি এটার সৌন্দর্যটাও বজায় রাখতে হবে। আর এইবার আমি এই মানে এই যে সিলটা এটা তুলে নেব। এটা তোলা অত সহজ না, তো আমি একটু গরম জলে এটাকে ভিজিয়ে রাখবো এবং তারপরে কিন্তু এই সিলটা আমি তুলে নেব। এটা গরম জলে, যে কোনো সিলই কিন্তু তোমরা গরম জলে ভিজিয়ে রাখলে এই সিলটা তুলে নেওয়া যায়। তো আমি একটু গরম জলে ভিজিয়ে রাখার পরে এটা সম্পূর্ণ তুলে নিয়ে এসেছি, উঠিয়ে ফেলেছি ওই সিলটা। এইবার দেখো সুন্দর একটা জিনিস আমাদের সামনে চলে এসছে। এইবার এটাকে দিয়ে এবার কি তৈরি করব দেখতে থাকো, ভীষণ উপকারী একটা জিনিস। এবার আমি এই দুপাশে সেই রং পেন্সিলটা দিয়ে দুপাশে 2 ইঞ্চি মতো আমি একটা দাগ দিয়ে নেব। 2 ইঞ্চি মতো মেজারমেন্ট করে একটা আন্দাজ মতো 2 ইঞ্চি মতো দাগ দিয়ে নেব। দাগ দিয়ে এই 2 ইঞ্চি জিনিসটাও কিন্তু আমি কেটে নেব। তো দেখো দাগ দিয়ে নিলে কোনো তেরা বেঁকা হওয়ার সম্ভাবনা থাকে না, আর একবারেই কিন্তু আমার জিনিসটা রেডি হয়ে যায়। তোমরা এখানে হারপিকের বদলের বদলে পাউডারের কোটো বা শ্যাম্পুর কোটোও নিতে পারো। মোটামুটি একটা চ্যাপ্টা ধরনের বোতল হলেই কিন্তু মানে একটা চ্যাপ্টা ধরনের বোতল হলেই কিন্তু হবে। তো আমার কাছে যেহেতু হারপিকের বোতলটা রয়েছে অ্যাভেলেবেল, তাই তোমাদের হারপিকের বোতলটা দিয়েই দেখালাম। তো 2 ইঞ্চি মতো এই সামনের অংশটুকু আমি কাঁচি দিয়ে আর এই ছুরিটা মানে এই চাকুটা, এই দুটো দিয়েই কিন্তু আমি এই পুরো জিনিসটা তৈরি করব। তো যেটা যখন যেভাবে আমার নিয়ে সুবিধা সেটা নিয়ে আমি এই কাঁচিটা আর এই ছুরিটার সাহায্যে সুন্দর করে এখান থেকে 2 ইঞ্চি মতো কেটে নেব। কেটে নিয়ে তোমাদের সামনে একটা জিনিস প্রেজেন্ট করতে চলেছি, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর দেখো যে সংসারের জিনিস এগুলো যদি ফেলে না দিয়ে আমরা সুন্দর করে কিছু বানিয়ে নিই আমাদের সংসারের জন্য, তাতে আমাদের সাশ্রয় হয় এবং সংসারের অনেক ছোট ছোট প্রয়োজনীয় কাজ মিটে যায়। তো দেখো আবার একটুখানি ছোট বড় হয়েছে জন্য আমি সুন্দর করে এটা মেজারমেন্ট করে সুন্দর করে আমি এটা 2 ইঞ্চি মতো এখান থেকে বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে যে পেছনের জিনিসটা থাকবে সেই পার্টটাকেও কিন্তু আমি সুন্দর করে গোল করে কেটে নেব। তো দেখো হয়ে গেছে কাটা। এবার পেছনের পার্টটাও আমি সুন্দর করে কেটে নেব। যেহেতু এটা প্লাস্টিকের জিনিস একটু খোঁচা খোঁচা বেরিয়ে থাকতেই পারে, তাই জন্য আমি কাঁচি দিয়ে এটাকে সুন্দর করে লেবেল করে যতটা পারবো হাতের সাহায্যে লেবেল করে নিতে হবে। কারণ বাচ্চা কাচ্চা ধরলে পরে বা আমাদেরও ধরলে পরে অনেক সময় হাত কেটে যেতে পারে। যেহেতু প্লাস্টিক, সেহেতু প্লাস্টিকের খোঁচা লাগতে পারে বা হাত কেটে যাওয়ার ভয় আছে, সেটাকেও আমি রিমুভ করব, দেখতে থাকো। তো আবার একটু দাগ দিয়ে নিয়ে পেছনটা একটু সুন্দর ডেকোরেশনের জন্য একটু সুন্দর করে গোল করে আমি কেটে নেব। তো দেখো এটাকে গোল করে কেটে নিলাম। এইভাবে যদি তোমরা বাড়ির এই ফেলে দেওয়া জিনিসগুলোকে ইউজ করো তাহলে কিন্তু আমাদের এটা সংসারের অনেক কাজে লাগবে। কতগুলো কাজে লাগবে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, দেখতে থাকো। তোমরা যদি এইভাবে তৈরি করে নাও খুব
খুব সুন্দর জিনিস হয়। তো দেখো আমি সুন্দর করে কেটে নিলাম, পেছনটাও গোল করে নিলাম দেখতে সুন্দর হওয়ার জন্য। এইবার আমি এই মাঝখানে একটা কাউন্টার মতো করে নেব। তো দেখো প্রথমে চাকুটা দিয়ে সুন্দর করে যে চেঁচে নিচ্ছি যাতে কোনো মানে যাতে কোনো প্লাস্টিক বেরিয়ে না থাকে। তো দেখো আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে। এইবার আমি মাঝখানে একটা কাউন্টার মতো করে নেব। তো কেন করব সেটা ক্রমশ প্রকাশ্য দেখতে পাবে। আবার কিন্তু দাগ দিয়ে নিলাম, আবার কিন্তু 2 ইঞ্চি মতো একটা কাউন্টার আমি দাগ দিয়ে নিলাম। দাগ দিয়ে নিয়ে এই চাকুটার সাহায্যে এখানে কিন্তু একটা কাউন্টার করে নেব। তো দেখো এই চাকুগুলো দিয়ে ব্যবহার করতে কিন্তু খুব সুবিধা। হাতের সামনে এই চাকুগুলো থাকলে এই চাকু দিয়ে এই কাজগুলো করতে হবে এবং খুব সন্তর্পণে করতে হবে, যেহেতু প্রচণ্ড ধারালো চাকু, যে কোনো মুহূর্তে হাত কেটে যেতে পারে। ওই জন্য খুব ধীরে ধীরে আস্তে আস্তে এই কাজটা করতে হবে। তো দেখো আমি ওই মাঝখানের কাউন্টারটা কেটে নিচ্ছি। এপাশ দিয়ে কেটে নিয়ে ওপাশ দিয়ে চাকুটা লাগাতেই কিন্তু আমার এই পার্টটা বেরিয়ে আসবে। আর এটা কেন করব সেটা তোমরা ক্রমশ দেখতে থাকো, পুরো ভিডিওটা স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না কোথায় কী করছি। তো দেখো আমার এটা কাউন্টারটা হয়ে গেছে, সুন্দর করে কেটে নিয়েছি। এবার একটু ফিনিশিং করব যাতে কোথাও কোনো হাতে না লাগে বা দেখতে বাজে না লাগে। প্রত্যেকটা জায়গায় একদম সুন্দর করে মেজারমেন্ট করে সুন্দর করে একটা কাউন্টার করে নিয়েছি। তো দেখো আবার একটু চাকু দিয়ে এই কাউন্টারটাও আমি সুন্দর করে নিলাম। এরপর কিন্তু আমি এই যাতে খোঁচা না লাগে, হাত না কেটে যায় বা কোনো অসুবিধা না হয়, খসখসে ভাব না থাকে, সেটা দূর করার জন্যও কিন্তু আমি এটাকে একটা ব্যবস্থা করে নেব। তো দেখো প্রথমে পুরো রেডি করে নিলাম। রেডি করে নেওয়ার পরে আমি একটা মোমবাতি জ্বালিয়ে নেব। একটা মোমবাতি জ্বালিয়ে নিয়ে এটা যেহেতু প্লাস্টিকের, এটা জাস্ট ওপর দিয়ে একটুখানি ধরে আলতো হাতে একটুখানি ঘুরিয়ে নেব, যাতে যেগুলো যদি একটু একটু খোঁচা খোঁচা কিছু বেঁধে থাকে সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে, মানে বসে যাবে। অর্থাৎ এটা হাত দিলে পরে আর কোনো ভয় থাকবে না, কেটে যাওয়ার বা খসখসে হাতে বাঁধার কিছু থাকবে না। তো দেখো আমি মোমবাতি দিয়ে চতুর্দিকটা ঘষে নিলাম। তোমরা ইস্ত্রি গরম করেও করে নিতে পারো বা অনেক সময় ঘষার থাকে সেটা দিয়েও ঘষে নিতে পারো। তো সহজ উপায় একদম মোমবাতি দিয়ে আমি এটা করে নিলাম। রেডি হয়ে গেছে মোটামুটি। এবার এটাকে আমি কি করব। তো দেখো তৈরি করে ফেলেছি। এটার সঙ্গে আমি একটু ডেকোরেশন করব, তোমরা না করলেও পারো, কিন্তু আমার হাতের কাছে একটা ডেকোরেশনের জিনিস মাথায় এলো হট করে, তাই ভাবলাম এটাকে একটু ডেকোরেশন করলে কেমন লাগে। তো চলো একটু ডেকোরেশন করে নেবো। তো এটাকে আমি মাঝখানে একটুখানি ফেভিকল লাগিয়ে দিয়েছি। তোমরা যে কোনো আঠা নিতে পারো, তোমাদের কাছে যে কোনো ফুল, যে কোনো ডেকোরেশনের জিনিস, পুঁতি বা যেটা থাকে, আর যদি না থাকে দিও না। তো আমার কাছে এই যে গিফটের যে রিবনগুলো আছে সেই রিবন রয়েছে ঘরে, দেখলাম। তো একটা রিবন যদি এখানে লাগিয়ে দিই দেখতে আরও সুন্দর হবে। তোমরা এখানে যে কোনো জিনিস, একটা প্রজাপতি, একটা ফুল বা স্কিপও করতে পারো। তো আমার কাছে এই রিবনটা আছে জন্য এটা দেখতে আর একটু সুন্দর হওয়ার জন্য আমি রিবনটা জাস্ট এখানে ফেভিকলটা দিয়ে জাস্ট এখানে লাগিয়ে দেবো। আর লাগিয়ে দেওয়ার পরে এর লুকিংটা তোমরা দেখতে থাকবে। আর লুকিংটা দেখার পরে এটাকে কি কাজে লাগাবো দেখাবো। তো দোকানে যখন রিবন দেয় তখন এই দড়িগুলো কাঁচি দিয়ে টেনে দেয়, কাঁচি বা চাকু দিয়ে টেনে দেয়, যে এগুলোকে কুঁচকে যায়। তো আমিও সেটা করলাম, এগুলোকে কুঁচকে দেওয়ার জন্য, দেখতে সুন্দর লাগবে। তো যে কোনো জিনিস করতে গেলে একটা অ্যাট্রাকটিভ হলে পরে ভালো লাগে, আমাদের মনটাও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো জাস্ট এই রিবনটা এখানটা আমি বসিয়ে দেবো, কারণ ফেভিকল একটু সময় লাগে এটাকে অ্যাবজর্ব করতে। একটু চেপে ধরে থাকবো, ধরে থাকার পর তোমাদের দেখাবো এটা আমি কি করব। তো রেডি হয়ে গেছে। তো চলো প্রথমে চলে যাব আমরা প্লাগে, কারণ আমাদের এই প্লাগে এটা কি করব তোমরা দেখো। আর ওই কাউন্টারটা কেন করেছি বুঝতে পারছো, এটাকে ঝুলিয়ে দেওয়ার জন্য। আমাদের ছোট বাচ্চারা এই চার্জারটা নিয়ে কিন্তু ভীষণ খেলে, অনেক সময় মুখে দেয়, সেই জন্য আমাদের বিপদ হতে পারে। সেই জন্য আমরা ফোনটাকে এক জায়গায় যদি সুন্দরভাবে এইভাবে রেখে চার্জ দিই তাহলে কেমন হয়, ফোনটা আমাদের সেফটি থাকে, বাচ্চাদের হাত থেকে দূরে থাকে এবং সুন্দরভাবে কিন্তু চার্জটা দেওয়া যায়। তো বাচ্চারা এটা নিয়ে খেলতে পারে না, অনেক উঁচুতে থাকে, যার জন্য এটা কিন্তু সেফটি। শুধু সেটা না, যখন চার্জ থেকে খুলে নেব আমরা কিন্তু এই কর্ডটা এর মধ্যে গুজে সুন্দর করে রাখতে পারি। তো কেমন লাগলো আমার আজকের টিপসটা বলো, তোমরা অবশ্যই কমেন্ট করো। এবার চলে যাই দ্বিতীয় জায়গায়। অনেক সময় আমরা এসির রিমোটটা রাখার জায়গা পাই না, তো এটা একটা জায়গায় ঝুলিয়ে দিয়ে এসির রিমোটটা কিন্তু অনায়াসে আমরা
রেখে দিতে পারি। তারপরে যদি আমরা ইনডোর প্ল্যান্ট, দেখো একটা বোতলে করে ইনডোর প্ল্যান্টও কিন্তু এটার মধ্যে করে ঝুলিয়ে দিতে পারি। দেখতে যেমন সুন্দর লাগবে, এটা কিন্তু সুন্দর থাকবে। চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরের মধ্যে একটা হ্যাঙ্গার এটা ঝুলিয়ে দিয়ে আমাদের যে নিত্য প্রয়োজনীয় ছুরি, কাঁচি, ছোট ছোট জিনিস, চামচ, এগুলো কিন্তু অনায়াসে আমরা এখানে হাতের কাছে রেখে দিতে পারি। তাতে দেখতেও সুন্দর লাগে, একটা জায়গার মধ্যেই থাকে এবং এক হাতে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে যাই। তো কেমন লাগলো আজকে আমার এই টিপসটা? অবশ্যই তোমরা বাড়িতে ইউজ করো এই ফেলে দেওয়া জিনিস দিয়ে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, তাতে আমার নিত্য নতুন এই সমস্ত টিপসগুলো অবশ্যই তোমরা পাবে। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি। এটা দেখাতে দেখাতে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে, অন্য কোনো টিপসের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু যাওয়ার আগে বলে